একটা মোটর মেকানিকের জন্য তুই এইভাবে চোখের পানি ফেলছিস, তোর লজ্জা করে না? ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে তুই আমার বিয়ে। ম্যাডাম ম্যাডাম সব ঠিকঠাক, পাত্রপক্ষ চলে যাবো। আর এই যে আপনার কাপড় চোপড় রেডি, কারণ থেকে ডইলে আনছি, নেন। কি হলো, তুই দাঁড়িয়ে রইলি কেন? রান্নাটা কে করবে? আমি। ও গরু মাংস তো চুলায়। এনে এইসব ফকিন্নি জামা কাপড় চেঞ্জ করে এগুলো পরে নে, পরে তাড়াতাড়ি রেডি হয়ে নে, পাত্রপক্ষ যে কোনো সময় চলে আসবে। মা মা তুমি আমাকে ছেড়ে দাও, বিয়ে নামের কোরবানি তুমি আমাকে দিও না। মা রাজের সাথে তো আমার বিয়ে হয়েছে, আমি রাজের আমানত। খবরদার বললাম, আর একবার তুই ওই মোটর মেকানিকের নাম মুখে আনবি না। মা রাইসা, তোর মা তো ঠিকই বলছে, এর হলে কি রাজের আমানত, মানে তার ফিক্সড ডিপোজিট, যার ব্যাংকে একটা টাকাও ডিপোজিট নাই। তার চেয়ে বরং তোর মা ওই নীরবকে ঠিক করেছে তার ব্যাংকে কোটি কোটি টাকা ডিপোজিট, তুই তাকে আমানত বানিয়ে নে। বাবা তুমি এসব কি বলছো? রাজ আমার স্বামী, ওই দুনিয়ার আমার সবচেয়ে সেরা ডিপোজিট। বাঙালি মেয়েদের সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। তোর মা যা করছে ভালোর জন্য করছে। হ্যাঁ, কি ব্যাপার, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তোমার কথার সাথে না আমি তোমার ক্যারেক্টারের কোনো মিল খুঁজে পাচ্ছি না। কেমন যেন ক্যাসেটের ফিতার মতো কথাগুলো পেঁচিয়ে যাচ্ছে, কেমন যেন নতুন নতুন মনে হচ্ছে। না মানে ওই নতুন জামা পরেছি তো, তাই নতুন নতুন লাগতেছে, এই আর কি। তোমাকে আমি খুব ভালো করেছি। তুমি তোমার এই মেয়ের জন্য যে তল দিয়ে গাছ কেটে ওপর দিয়ে পানি ঢালতে পারো, সেটা আমার খুব ভালো করে জানা আছে। না, আগে পারতাম, এখন পারি না। তুমি যদি বলো এখন দিন তো দিন, তুমি যদি বলো এখন রাত তো রাত। তোর মা তোর জন্য যা করছে ভালো করছে। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার মেয়েকে তুমি পাহারার নাম করে যদি ওকে পালিয়ে যেতে তুমি সাহায্য করো না, তাহলে কিন্তু তোমার আমি গলা কেটে ফেলবো। তা ঠিক আছে, অত বড় দুঃসাহস আমার হবে না। আরাই, তুই এই কান্নাকাটি বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি কাপড় পরে রেডি হয়ে রে, ওদিকে পাত্রপক্ষ যে কোনো সময় চলে আসবে। আইপিকে রান্না বান্না কতটুকু হলো? বাবা এখন আমার কি হবে? আর হবে, যা হবে তাই হবে। আমার ভাই তোমার ভাই রাজ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই বিয়ে মানি না, আমার ভাবি তোমার ভাবি, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা কি অবাক লাগছে? আমি জামাই বাবাজিকে খবর দিয়েছিলাম। যা আমার ভাই তোমার ভাই শুভেচ্ছা স্বাগতম। আমার ভাবি তোমার ভাবি, এই বিয়ে মানি না। আমার বাড়িতে এসে তোমাদের এরকম বান্দামি করার দুঃসাহসটা কে দিয়েছে শুনি? আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজা মিয়া, আপনাদের বাড়ির বড় দুলা মিয়া। আমার বউ কোথায়? বউ, এই বউ, বউ। আপনি কি করতেছেন? এই বাড়ির মধ্যে কি সুন্দরী মেয়ের অভাব আছে? ধরুন কোনো সুন্দরী মেয়ে এসে যদি আপনি ধরে ধরে, তখন তো বিন্ডেজ বেন্ডে এই বাড়ি থেকে যেত। ইচ্ছা ভালো একটা কাম করুন,
বাপের নাম ধরে থাকে। কথাটা কিন্তু তুই একদম খারাপ করছ ভাই। হ্যাঁ, রাইসা রাইসা আমার ভাবি, তোমার ভাবি, রাইসা ভাবি, রাইসা ভাবি। ছি আস্তাগফিরুল্লাহ, তওবা নাউযুবিল্লাহ। এটা আমি কি কইলাম? আমার বউরে আমি ভাবি কইতাছি কি নিগা? আরে সে হইতাছে আমার বউ আর তোগো ভাবি। আমার বউ তোগো ভাবি, রাইসা ভাবি, রাইসা ভাবি। আমার বউ তোগো ভাবি, রাইসা ভাবি, রাইসা ভাবি। আমার বউ তোগো ভাবি, রাইসা ভাবি, রাইসা ভাবি। বউ, কেমন আছো তুমি? কতদিন পর তোমারে দেখলাম। এটা হচ্ছে খান বাড়ি, এটা ভদ্রলোকের বাড়ি। এইখানে এসে তুমি এইরকম দুঃসাহস দেখানোর সাহস কোথায় পেলে? না আসলে হয়েছে কি, জীবনে এই প্রথম শ্বশুর বাড়িতে আসতে তো অনেক বেশি আনন্দ লাগতেছে, অনেক বেশি ফুর্তি লাগতেছে, সেজন্য একটু লাম্পিং জাম্পিং করছি আর কি। আপনি কিছু মনে করেন না দয়া করে শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা? কে তোমার শাশুড়ি আম্মা? ও মা, এটা আপনি কেমন কথা বলেন? আপনি আমার শাশুড়ি আম্মা, আমার বউর আমার শাশুড়ি আম্মা বলবো না তো বলবোটা কি? খবরদার, আমার ম্যাডামের শাশুড়ি মা বলবেন না, আমার ম্যাডামরে বলবেন শাশুড়ি মাম্মি। আরে বেকুল কয় কি? শাশুড়ি আম্মারে মাম্মি কেন ডাকবে? মামার বউরে মাম্মি ডাকবে। এই কালা তুই তো থাক। এই, আর একটা বাজে কথা বললে না, গুলি করে একদম খুলে উড়িয়ে দেব। বুঝলাম, কই বিয়ে করবি? যেখানে হওয়ার কথা ছিল বাজে করবে, সেখানে কথা কথা খালি কাকে গুলি করবে। চলুন তামর লোকে। এবারে ছাড়, আমি আমার বউরে রেখে কোথাও যাবো না। পয়সা বুঝছি, আপনি মরার মনে শখ হয়েছে, আমি মরার কোনো শখ নেই। আপনি একা মরেন, আমরা গেলাম। এই চল, এই চল। রাইসা, তুই এই ছোট লোকের হাত ধরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। না মা, ও আমার স্বামী আর আমি ওকে ভালোবাসি। আমি ওকে ছাড়া কোথাও যাব না, আমি সারা জীবন ওর সাথে থাকবো। স্বামী? কে তোর স্বামী? তোর স্বামী হবে নীরব। আমি নীরবের সাথে তোর বিয়ে দেবো। নীরব হবে তোর স্বামী। চল এদিকে আয়। চল আমার সাথে আয় বলছি। চল চল, ওঠ। রাইসা, জামাই বাবাজি, এখন কি হবে? তা কি হইব মানে? কিছুই তো হইতে দেওয়া দেবো না। আমার বউরে অন্য কারো লোকে বিয়ে দিয়ে দিব। শাশুড়ি আম্মা, এই শাশুড়ি আম্মা। আয় বলছি, আয়। শাশুড়ি আম্মা। এই কত বড় সাহস, এনে ঢুকলা কেমনে? তোমার বেরো। এই বাবু, এই তুই আমার গায়ে হাত দিলি কি লিগা? তুই আমার গায়ে হাত দিলি কি লিগা? হ্যাঁ, তোর কাজ হইতাছে রান্না করা, আর আমার হাতে খাবো খেয়ে রান্না করা। খবরদার, আর একটা কথা বলে কিন্তু ডাইল দিয়ে খাইলাম আমি। হ্যাঁ দেখ তুই। আর শাশুড়ি আম্মা, আপনার কি আক্কল জ্ঞান বলে কিছু নাই? আমার বউটারে আপনি ছোটবেলা থেকে মারছেন, আমি কোনো কিছু বলি নাই, কিন্তু সে যে বড় হয়েছে, তার স্বামী বর্তমান, এরকম একটা মেয়ে আপনি টাইনে কই নিয়ে দিতেছেন, তারা মারতেছেন কেন আপনি? আই সে গেট আউট। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। রে বাপ, বের হয়ে যাও। কই লিখে আমি বের হয়ে যাবো নাকি? আমার মাল আমারে বুঝাইতে আমি চলে দিতেছি। What? মাল? ও, মাল বুঝেন নাই? আমি আপনার বিষয়টা ক্লিয়ার করে বুঝাইতেছি। এই যে তারা আপনি টাইনের বস্তার মতো নিয়ে যাইতেছে, সেই হইতেছে আমার মাল। ও তোমার সাথে কোথাও যাবে না। ওকে আমি আমার পছন্দের ছেলে নীরবের সাথে আজই বিয়ে দেব। অসম্ভব! খবরদার শাশুড়ি আম্মা, এই কাম কিন্তু আপনি ভুলেও করেন না। আপনি যদি এই কাজটা করছেন না, তাহলে ওই নীরব রে আর নীরবের বাপের গেলাম। মানে এইসব আপনি বুঝবেন না, মানে তাদের বোঝার কোনো দরকার নাই। এইসব আপনি পরে জানতে পারবেন। আমার বউ আমার ফিরে দেন। কোনো দিনও না। দরকার হয় আমি আমার মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেব। কি? আপনি অন্য ছেলের সাথে বিয়ে দিবেন? অন্য ছেলের সাথে বিয়ে দিবেন না? হ্যাঁ পিকলু কাদের? হ্যাঁ পিকলু কাদের না দুলাভাই? পিকে? ওই ঠিক আছে, পিকে যাই হোক, যার স্বামী বর্তমান সেই রকম একটা মেয়েকে যদি অন্য কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হয়, আর তার নামে যদি আমি থানায় যেয়ে বিচার দিই, মানে নালিশ করি, তাহলে কোমরে দড়ি, হাতে হাত কলা। বুঝতে পারছেন শাশুড়ি আম্মা, আপনি কত নম্বর বিপদ সংকেতের মধ্যে আছে? আমার পাওয়ার সম্পর্কে আপনার তো কোনো ধারণাই নাই। যাই হোক, আমি সবসময় শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই। যতদিন পর্যন্ত আপনি শান্তিপূর্ণভাবে আমার বউটার আমার হাতে তুলে না দিতেছেন, ততদিন পর্যন্ত আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। কোনো দিনও না। আসো, আমার একটা কথা শোনো। আমি কোথায় যাব? আরে আরে আসো নাই। আরে কি হচ্ছে কি? এটা কি? এটা কি? ও শালি, কি শালি, কেমন আছো?
আর বললো তোর কাজ হইতেছে রান্না করা, তুই এই জায়গায় কি করো? আমি এখন বিষয়টা পুরোপুরি ভাবে বুঝতে পারছি, বুঝছো? তোমার আম্মায় কোনোভাবে আমার মাইনা নিব না, সুতরাং এখন কি করতে হইব, তোমার আম্মার সামনে কাজী ডাইকা তোমার বিয়ে করতে হইব। আমি এখনই কাজীরে ফোন দিতেছি। এই ভালো করে করুন, ছোট রান্না করিস। জি আসসালামু আলাইকুম কাজী সাহেব। জি ওই যে আপনার বিয়া করছিলাম না, এখন আম করে আরেকবার বিয়া পড়াইতে হইব। জি 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 আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন, আপনার ঠিকানাটা বলে দিতেছি। আচ্ছা ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। আর কি হলো, তুমি আমাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? যা বলার এখানেই বলো। ও শোনো, ছেলের হাব ভাব দেখে আমার সুবিধার মনে হচ্ছে না, তুমি মেনে যাও, তার মানে একটা কিছু করে ফেলতে পারে ছেলেটা। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, আমি যাতে মেনে নেই? না, আমি ভয় দেখাচ্ছি না, আমি বলছিলাম যে তুমি মেনে নাও, ছেলেটা ভালো। শোনো, আমি না জানতাম তুমি এই কথাটাই বলবে, কারণ এই সব কিছুর মূলে হচ্ছে তুমি, কালপিট কোথাকার। আর একটা বার যদি এই কথা বলো না, তোমাকে কিন্তু আমি একদম খুন করে ফেলবো, খুন। ম্যাডাম 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 ম্যাডাম, আপনি এখানে? আর ওখানে তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? কি হয়েছে? আর ওই যে মোটর মেকানিক আছে না, সে কাজে ডেকে নিয়েছে, আপাতত নাকি নতুন করে সবার সাক্ষী রেখে তারপর ওটাকে বিয়ে করবো। হোয়াট? জি ম্যাডাম। না মানে বউ শোনো, হয়েছে কি, ওই ওই তুমি চুপ করো। স্যার, এই যে মেকানিক যে বাড়ির মধ্যে কাজে ডেকে নিয়ে এলো, এই যে নতুন করে যে আবার বিবাহ করব, এগুলো সব প্ল্যানিং আপনার, তাই না? এই জন্য ম্যাডামরা এখানে নিয়েছেন। এত বেশি বুঝতে যাস কেন? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আপনার জন্য একটা সুসংবাদ আছে। এই যে আমার বউ আর আমরা দুইজন যে আগে বিয়ে করছি, আপনি কিন্তু বিশ্বাস করেন নাই। আপনারা বিশ্বাস করার জন্য কাহিনী রাখছি, 10 মিনিটের মধ্যে কাহিনীটা চলে আসতেছে। আমরা দুইজন আবার দ্বিতীয়বারের মতো বিয়ে করলাম, আপনি তো আমার দিকে দরকার। হারামজাদা, তোকে আমি এভাবে ছেড়ে দেবো? তোকে আমি খুন করে ফেলবো। আস্তাগফিরুল্লাহ, তওবা, নাউযুবিল্লাহ। শাশুড়ি আম্মা, আপনি এটা কি বলতেছেন? আপনি যদি আমার খুন করে ফেলেন, তাহলে আপনার মেয়ে তো বিধবা হয়ে যাবো। এই কাজটা ভুলেও করেন না। আর এই যে আপনি যে আমার কলারটা ধরে রাখতেন, আশেপাশের মানুষজন যদি দেখে আপনি আমার কলারটা ধরে রাখতেন, আপনারা কি বলবে? আপনারা তো বলবে দরকার শাশুড়ি, আপনার খারাপ বলবে। হেরে দেন, আমরা খাইরা দেন। মা মা তুমি ওকে তোমার মেয়ে জামাই হিসেবে মেনে নাও। মেনে নেন। অসম্ভব, আমি কোনোদিনও ওর মতো একটা মটন মেকানিককে আমার মেয়ের জামাই হিসাবে মেনে নেব না। মা তুমি কাকে কি বলছো? ও রুচি যেমন হতো তেমন ছেলেকে বিয়ে করবে? মা তুমি চলো তো আমার সাথে, তোমার সাথে কথা আছে। চল, আমি ফাজিলটা তো বেশি বক করে। হ্যাঁ, এত বক করে কেন? পুরো মার মতো হয়েছে। আসো তো তুমি আমার সাথে আসো। মেকানিকের বাচ্চা আমাকে পাগল করে ছাড়বে, ওকে আমি ছাড়ব। মা তোমার বড় মেয়ের রুচিতে তো জঘন্য, তা আমি কখনোই ভাবতে পারিনি। মা শিমলা, তোমার রুচি তো অনেক ভালো, তাই ভাবছি তোমাকে অনেক বড় লোকের সাথে বিয়ে দেবো। হ্যাঁ বাবা, তুমি দেখো আমি তোমার বড় মেয়ের মতন মেকানিক টেকানিক বিয়ে করব না। আমি বিয়ে করলে ভালো কোনো ছেলেকেই বিয়ে করব। তুমি আবার আমার সামনে এসেছো কেন? শোনো বউ, তুমি যে পরিমাণ রেগেছো তাতে তোমার স্ট্রোক হয়ে যেতে পারে। আমি আসছি তোমাকে ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়ার জন্য। না মানে তুমি যদি চাও তাহলে আমি ফোন করে বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসবো। দেখো, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমার কষ্ট পাবো। আমার জন্য খুব দরদ দেখানো হচ্ছে, তাই না? নাকি আমি কি বলি সেটা জানার জন্য এখানে এসেছো? কি জন্য এসেছো সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো বউ, তুমি এতটা অবিশ্বাস আমাকে করো না, আমি তোমার স্বামী। তুমি যে আমার কেমন স্বামী সেটাও আমি খুব ভালো করে জানি। তুমি কি এখান থেকে যাবে নাকি? আচ্ছা ঠিক আছে, থাক, আমি যাচ্ছি, তবে তুমি স্ট্রোক করো না। মা আমার মনে হয় কি জানো, আপুকে না বাবাই সব আশকারা দিচ্ছে।
নাহলে আপু সাহস কিভাবে হয় এমন একটা ছোট লোক মেকানিককে বিয়ে করার? আর দেখো, স্বীকৃতি পাওয়ার জন্য এখন আমাদের বাড়িতে উঠে বসেছে। ওই ছোট লোকের বাচ্চাকে আমি জামাই হিসেবে তো কোনোদিনও স্বীকৃতি দেবই না। ওর এমন অবস্থা আমি করব যে ওই বাড়ি থেকে কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। অবশ্যই মা, আর ছোট লোকটাকে দেখলে না আমারও গা জ্বলে। তুই খালি দেখ না আমি ওর কি অবস্থাটা করি। আচ্ছা বউ, তোমার সমস্যাটা কি আমার কত? আমার দিকে তাকাও। মানে তোমার মুখের মধ্যে কি আকাশে মেঘ ভর করছে? হ্যাঁ, আরে আমি তোমার ভালোবাসার মানুষ, তোমার স্বামী তোমার সামনে দাঁড়ায় আছি, তারপরে তোমার এত টেনশন কিসের? টেনশন? তুমি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছো, তার জন্য আমি অনেক খুশি। কিন্তু আমার মাকে তুমি চিনো না। আমার মা তোমার অনেক বড় ক্ষতি করতো, একবারও চেষ্টা হবে না। বউ শোনো, তুমি তোমার মারে নিয়ে কোনো চিন্তা করো না। আরে তোমার জামাই তো হাজির হয়ে গেছে, তাই না? কিছুদিন পর থেকে দেখবা কি করবা জানো, তোমার মা আমারে জামাই বাবা জি, জামাই বাবা জি, জামাই বাবা জি কইতে কইতে না গলা শুকায় ফেলবো। আর তুমি কি করবা জানো, তারে পানি খাওয়াইতে খাওয়াইতে তোমার গলা শুকায় ফেলবো। জামাই বাবাজি, তুমি তোমার শাশুড়িকে যতটা সহজ মনে করেছ, উনি কিন্তু ততটা সহজ সরল নন। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার উপর ভরসা করছেন না, আপনি শুধু আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন, আপনি দেখেন আমি সবকিছু জয় করে ফেলাম। তুমি যাতে এই বাড়িতে তোমার অধিকার প্রতিষ্ঠা করে আমার মেয়ে রাইসাকে নিয়ে বীরের বেশে যেতে পারো। অবশ্যই পারবো, কেন পারবো না? আপনি শুধু আমার উপর একটু ভরসা রাখেন। তোমার উপর ভরসা আছে দেখেই তো মা রাইসাকে তোমার হাতে তুলে দিছি। শাশুড়ি আম্মা, ও শাশুড়ি আম্মা, গুড মর্নিং। তাড়াতাড়ি উঠতে যান, আপনার লেগে নাস্তা রেডি করে। হ্যাঁ ইউ, আপনি কি করতেছেন? আরে তোমার ম্যাডামের লেগে নাস্তা বানাইতাছি। হায় আল্লাহ, এমন বাজে সকাল 6টা, আপনি এটা কি করতেছেন? হ্যাঁ, আর আপনার চিন্তা নিতে যদি আমার ম্যাডামের ঘুম ভাঙে তাহলে সর্বনাশ। সকাল 10টার আগে যদি ম্যাডামের ঘুম ভেঙে যায় তাহলে সে গুইনা গুইনা আমার মাথার মধ্যে 10টা লাথি মেরা এই বাড়িতে বাইর করে দেবো। আর আমার চাকরি তো নট হয়ে যাবে। সত্যি সত্যি তোমার চাকরি নোট করে দিব? আরে মিয়া, তাহলে তো খুব ভালো হইব। রাস্তাঘাটে ঘুরে ঘুরে ভিক্ষা করবা। সরো, আমার শাশুড়ি আমার নাস্তা দিব। পায়ে ধরতেছি, আপনি প্লিজ এই টাইমটা নাস্তা নিয়ে যায় না। আরে ভাই, তুমি বুঝতেছো না কেন? আমি হইতাছি এই বাড়ির বড় জামাই। আরে বড় জামাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আমার শাশুড়ি আমার আমি আদর করে নাস্তাটা খাওয়াবো। শাশুড়ি আম্মা, ভাই আপনি একটা কথা কেন বুঝতেছেন না? আর আপনার চিল্লাচিল্লি কারণে তো হ্যাঁ উঠতে যাবো। আর হ্যাঁ যদি উঠা যায় তাহলে কি জানেন, বাড়ির মধ্যে চিল্লাচিল্লি শুরু হইব। আর কেমন মানুষ মনে করছেন সে তো রাস্তায় বাইপার, যে কোনো সময় মানুষেরা কামড় দিয়ে দিব। আপনি পা দুটো ধরছেন, আমার চাকরিটা খায় না, আপনি চিল্লাচিল্লি করে। আরে ভাইরে, তোর চাকরি নোট করবো এই বাড়ির মধ্যে কোন শালার কোথা আছে? আমি আছি না, আমি হইতাছি তোর বড় আপার জামাই, মানে বড় দুলাভাই। আমার উপর কি বিশ্বাস? আমার শাশুড়ি আম্মা উঠে গেছে। শাশুড়ি আম্মার জন্য নাস্তাটা নিয়ে দেয়। সর সর সর, কিন্তু রাখতে পারবো। শাশুড়ি আম্মা, গুড মর্নিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মাজান, শুভ সকাল। আপনার জন্য সকালের নাস্তা বানাই নিয়ে আসছি আম্মাজান। তোদের মতো ছোট লোকের জন্য এখন সকাল, আমাদের মতো বড় লোকের জন্য এখন রাত। ম্যাডাম তো ঠিকই বলছে। ম্যাডাম, আমি ওনার অনেকবার বুঝাইছি যে রাত 6টা বাজে কিসের নাস্তা। হ্যাঁ, সে বলে কিনা সকালে 6টা নাস্তা নিয়ে যাবো। ম্যাডাম, আপনি কি সকাল 6টা নাস্তা খান বলে? আচ্ছা ঠিক আছে, সকালের নাস্তা না তো, সকালের নাস্তা বাদ। আম্মা, এটা হইতেছে রাইতের নাস্তা। না, রাইতের নাস্তাটা করে নেয়। তোর নাস্তার আমি নিকুচি করি। এই এই ছোট লোকের বাচ্চা এখনো আমার বাড়িতে কি করে? ওকে বের করিসনি কেন? হারামজাদা, কেন বের করিসনি বল? হ্যাঁ হ্যাঁ আম্মা, আপনি তো রাগারাগি করতেছেন গেলে কেন? রাগারাগি করা কিন্তু স্বাস্থ্যের জন্য বহুত খারাপ। রাগারাগি করেন না আম্মা। তাছাড়া আব্বা এই নাস্তাটা খায় কিন্তু আমার অনেক প্রশংসা করছে। আপনি একটা কাজ করেন, আপনি এত ঝোলাঝাপি না কইরা চাটার মধ্যে একটু জিরাটা লাগাই দেখেন না। ও মাই গড, এই ছেলে তো আমাকে পাগল করে ছাড়বে। এই এই ছোট লোক, তুই কি আমার বাড়ি ছেড়ে যাবি নাকি আমি তোকে ঘা ধাক্কা দিয়ে বের করবো? না 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 আম্মা, ধাক্কাধাক্কি করার কোনো দরকার নাই। আমি নিজ দায়িত্বে এখান থেকে চলে দিতেছি। তবে বাড়ি ঠিকানা আপনার কাছ থেকে চলে দিতেছি, অন্য একজনের রাস্তাটা দিতে হবে। টাটা। এই হারামজাদা ইচ্ছা করে আমার ঘুমটা নষ্ট করেছে। আর এই যে তুই, এরপর থেকে যদি
ওর গলার আমি কোনো আওয়াজ পাই, তারপর তোকে আমি এমন ব্যবস্থা করব যে সকাল থেকে তোর চিৎকারের আওয়াজ শুনে যাবে। কেমনটা লাগে জুতাটা না থেকে যদি মান্দার মধ্যে দুটা লাত্তি মারতো তাও ভালো হইতো। জুতা এত শক্ত, বড় লোক মানছে। এই আপনি এখানে কি করতেছেন? হ্যাঁ শালি গো শালি, আমি তো তোমার নাচন কদম দেখতেছিলাম। এই আপনি আমাকে শালি বলে ডাকবেন না। আপনার মুখের শালি ডাক আমার কাছে গালি মনে হয়। আপনি আমাকে আর একবারও শালি বলে ডাকবেন না। কি তোমার শালি ডাকবো না? আরে শালি রে, শালি না ডাকলে ডাকবো কি? আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু শালি ডাকে এতই সমস্যা, আজকের পর থেকে তোমার আর শালি ডাকবো না, তোমার ডাকবো ছোট বউ। হোয়াট? আপনার মতো ছোট লোক আমাকে ছোট বউ বলে ডাকবে? উফ, মন চায় আপনাকে। এই শালি কি মন চায়? কও কও কি মন চায়? বলা যাবে না। শুধু আমার নির্বোধ বোনটার জন্য আপনাকে কিছু বলতে পারি না আর কিছু করতেও পারি না। এই যে শালি, এত অহংকার কিন্তু ভালো না, ঠিক আছে? তোমার বিয়ার জন্য যে পাত্র, সে পাত্র কিন্তু আমারই দেখতে হবে। আর তোমার যে শরীরের সাইজ, যেমন নাচন কদম শুরু করছো না, শরীরের যন্ত্রপাতি তো সব খুলে করে দেবো। আসলে আমি মোটর মেকানিক তো, কি বুঝতে পারি শরীরের হাড্ডিগুটির কন্ডিশন খুব একটা ভালো না। এক্সকিউজ মি, আমার শরীরের হাড্ডিগুটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই দেশে অনেক বড় বড় ডাক্তার আছে আমার শরীরের হাড্ডি ঠিক করার জন্য। আর শুনেন, আমার শরীরের হাড্ডি যদি ভেঙেও যায়, আপনার মতন ছোট লোক মোটর মেকানিকের প্রয়োজন হবে না। আরে বাহ, তাহলে তো আর কোনো সমস্যাই নাই রে শালি। তুমি আমার ভাই বোনা, তোমার দিব গালি। তোমার নিয়ে এখন আমি, মানে তোমার দুলা ভাই, তুমি হইতেছ আমার শালি, দুজনে মিলে সাকিব খানের গানের মধ্যে একটা নাচ দেবো। চলো। আরে ওয়াও, আপনার জোর করে আমি কি পাগল হয়ে যাব? পাগল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাগল হওয়ার কোনো দরকার নেই। আরে তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র শালি। তুমি যদি পাগল হয়ে যাও তাহলে আশেপাশের মানুষজন আমার কি করবো? আশেপাশের মানুষজন আমার কইবো পাগলের দুলা ভাই। এইসব শোনার দরকার নাই, তুমি নাচানাচি করো, কবে হ্যাঁ শালি নাচ দাও। কি ঠিক আমি একটু আসতে দিই। হ্যাঁ টাটা। উফ, এই লোকটা একদিন আমাদের বাড়িটাকে চিড়িয়াখানা বানায় ফেলবে, জাহান্নাম করে তুলবে, জাহান্নাম। আরে বাহ, কি সুন্দর জ্ঞান বাড়িছে। হ্যাঁ আরে বউ, একটু তাড়াতাড়ি খাওয়াটা দেও না, ক্ষুধায় আমার পেটটা সুসু করতেছে। আজকে আমি তোমার পছন্দের সব খাবার রান্না করছি, এখন মন ভরে খাবা, খুশিতে বাকুম বাকুম করবা। আরে বাকুম বাকুম তো আমি সেই কবে থেকে করতেছি। আমার কি মনে হয় জানো বউ, তুমি যে সুন্দর রান্না বাড়া করছো না, আমরা যদি একটা খাবারের হোটেল দিই, আমরা কিন্তু রাতারাতি বড়লোক হয়ে যাবো গা, কোটিপতি হয়ে যাবো গা। হয়েছে, রাতারাতি বড় লোক হতে হবে না, ফুকিনিপতি হলেও হবে। এখন চুপচাপ ভালো ছেলের মতো শ্বশুর বাড়ির খাবার খাও। খবরদার রাইসা, এই খাবার ওই মেকানিকের বাচ্চার মুখেও তুলে দিবি না। কেন শাশুড়ি আম্মা, আপনি কি আপনার হাত দিয়ে আমার খাওয়াই দিবেন? তোর মতো গরিবের মুখে খাবার তুলে দিব আমি? ইম্পসিবল। ওমা, এটা আপনি কেমন কথা কইলেন? তাহলে আমার বউ যে এত সুন্দর করে আমার খাওয়াই দিতেছে, আপনি না করলেন কি লিগা? বাধা দিয়েছি কারণ কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। এই খাবার তোর মতো কুকুরের জন্য না। মা, তুমি তোমার মেয়ে জামাইয়ের সাথে এটা কেমন আচরণ করতেছো বলো? ও যেই ব্যবহারের উপযুক্ত আমি ঠিক সেটাই করেছি। আর শোন, ওকে পান্তা ভাত আর মরিচ পোড়া দে। আমার সংসারে এর থেকে ভালো খাবারের উপযুক্ত ও না। আর এরপরও যদি এই খাবার ও খায়, তাহলে আমি ভেবে নেব একটা কুকুর খেয়েছে। মা, মামা বলে লাভ নেই, আমি যেটা বলেছি সেটাই। আরে বউ, তুমি এত মন খারাপ করতেছো কি লিগা? আচ্ছা তুমি আমারে কও, আমি কি শাশুড়ি আম্মারে কম জ্বালাইছি? শাশুড়ি আম্মারে যে জ্বালাইছি ধরে নাও, সেই জন্য সে আমার উপর একটা প্রতিশোধ দিছে। আর এটা জামাই আর শাশুড়ির একটা মিষ্টি যুদ্ধ। আমার এসব একদম ভালো লাগতেছে না, আমার অনেক ভয় করতেছে। আরে ধুর, তুমি এসব কি কইতাছো? ভয় পাওয়ার কিছু নাই। শোনো, আমি তোমার একটা কথা বলি, দেখবা এরকম একটা দিন আইব, তোমার আম্মা মানে আমার শাশুড়ি আম্মায় আমার পৃথিবীর যত ভালো ভালো খাবার আছে সব খাবার নিজের হাতে আমার মুখে দিলে খাওয়াইব। এত কথা কইয়া লাভ নাই, অনেক রাইট হয়েছে। চলো আমরা দুজন শুয়ে পড়ে, আমি দরজাটা লাগাই দিয়ে আসি। রাইসা, কবাব মে হাড্ডি হওয়ার জন্য চলে আসছে।
কি ব্যাপার শাশুড়ি আম্মা, এত রাইতে আপনি আমগো ঘরে? মা, তুমি আমাদের ঘরে? আমি তোকে নিয়ে যেতে এসেছি। তুই চল, তুই আমার সাথে ঘুমাবি। তোমার সাথে ঘুমাবো মানে? আমি যেহেতু তোদের এই বিয়েটা মানি না, সেহেতু এই হারামজাদার সাথে তুই একই রুমে থাকতে পারবি না। চল আমার সাথে। মা, আমি কোনো কথা শুনতে চাই না। তোকে আমি 1 মিনিট সময় দিলাম, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজায় দাঁড়িয়ে আছি, এখন কি করবো? করতে মহিলা আইডিয়া। খবরদার, তুমি হইতেছো আমার বউ। আমার আদেশ ছাড়া এই ঘর থেকে তুমি কোথাও যাইতে পারবে না। না, আমি মানবো না। আয় রাইসা, তুই চল এখানে আমার সাথে। আয় বলছি, এদিকে। না, খবরদার, আমার বউ আমার ছেড়ে কোথাও যাবো না। তুমি হইতেছো আমার ফুলের মতো বউ, তুমি আমার লগে ঘুমাইবা, তুমি তোমার মায়ের কাছে যাইতে পারবে না। না, আমার মেয়ে আমার কাছে। ছাড় বলছি। আপনি ছেড়ে দেন। না, ছাড়। রাজ, আজকে না হয় মার সাথেই থাকি। কি বললা তুমি? তুমি আমার ফুলের মতো বউ হয়ে তুমি এই কথাটা কইতে পারলা? এই বউ শোনো, আমি তোমারে কইয়া দিতাছি, আমার ঘর থেকে তুমি কোথাও যাইতে পারবে না। আর যদি তুমি আমার আদেশ না মানো না, তাহলে আমি কিন্তু তোমারে পিটাইতে পিটাইতে একদম তক্ত ঘুরে ফেলবো, একদম দরজা আটকে পিটাম করে দিলাম। কি? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে আমার সামনে ধরে পিটাবি? কি মনে করছেন আপনি? আপনার মায়ের আমি পিটাইতে পারবো না? আপনার মায়ের পিটাইতে পিটাইতে একেবারে তক্তা ছুঁড়ে ফেলবো। তাহলে আমি আপনার দেখাই যাচ্ছি কেমনে পিটাইতো। মন মেজাজ খারাপ আছে আপনার, আজটা খবর আছে আপনার। পিটাইতে পারবো না মানে? পিটাইতে পারবো না মানে? রাইসা, রাইসা দরজা খোল। যাবি তো? যাবি তুই? তোরে কিন্তু আজকে ছাড়লাম আজকে। যাবি তুই আজকে? প্লিজ তুমি আমাকে বের করো না। একদম মজা চোখটা ফুটে ফেলাম আজকে। বাঁচাও, বাঁচাও। এই হারামজাদা, হারামজাদা, আমার মেয়েকে মারছিস কেন? খোল, দরজা খোল। মা, তুমি বলবা তো চলে যাও, না হলে আমাকে পিটিয়ে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি যাচ্ছি। ওই হারামজাদাকে বল তোকে জায়গা আর না মারে। তুই লেগে শোন, ঘুমাইছি ঘুমাইছি, দরজাটা কি লাগাইছি? না, আমি বিশ্বাস করি না। আমার জামাই গরিব হতে পারে, কিন্তু সে চুরি করবে এটা অসম্ভব। মোটেই অসম্ভব না। আমি তোমাকে হাতে নাতে প্রমাণ দিতে পারবো। তোমার এই মেয়ের জামাই আমার স্বর্ণের আংটি চুরি করেছে। আব্বা, আব্বা বিশ্বাস করেন, আমি এত বড় জঘন্য কাজ করি নাই। এইসব ছোট লোকের বাচ্চাদের বিশ্বাস করতে নেই, এরা সুযোগ পেলে অঘটন ঘটিয়ে ফেলে। শিমলা, মুখ সামলেই কথা বল। ও তোর দুলা ভাই, আর ও এবারে কাজের লোক না। আর শুন, কাউকে চোর বলা লাগে তার বিষয়ে প্রমাণ দিতে হয়। অবশ্যই প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া কাউকে কিছু বলা ঠিক না। এটা ঘোরতর অন্যায়। এই ডেইজি খানো অত বোকা না যে আমি না জেনে শুনে ওকে চোর বলছি। পারলে প্রমাণ করে দেখাও। অবশ্যই ম্যাডামের কথায় জোর আছে, সে প্রমাণ দেখাতে পারবো। তাছাড়া দুলামিয়া হয়েছে গরিব, সে তো চুরি করতেই পারে। পিকে, একদম উল্টাপাল্টা কথা বলবে। আমাকে তুমি বাধ্য করো না, তোমাকে চর দিব। শোন, পিকেকে চর থাপ্পড়ের ভয় দেখিয়ে না চোরকে বাঁচানো যাবে। এই ছোট লোকের বাচ্চাই চোর। আরে তুমি একটা ভালো ছেলেকে কেন বারবার চোর বলে যাচ্ছ? তুমি প্রমাণ দেখাও। প্রমাণ তো আমি অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আমার শর্ত আছে। বলো, কি শর্ত? এই ছোট লোকের বাচ্চা যদি চোর প্রমাণিত হয়, তাহলে ওকে জুতো পেটা করে বাড়ি থেকে বের করে দিতে হবে। শুধু তাই না, তোমার মেয়েকেও ওর তালাক দিয়ে যেতে হবে। ও যে কত বড় ছোট লোক তা একটু পরেই বোঝা যায়। কি ব্যাপার, এখন চুপ করে আছো কেন? কথা বলো। ঠিক আছে ম্যাডাম, তাহলে কি আমি আমার সিরা জুতাটা গোছ করে রাখবো?
আরে দাঁড়া, তার আগে ওর রুমটা সার্চ করে ওকে চোর প্রমাণ করে নেই, তারপর তোর ছেঁড়া জুতো দিয়ে ওকে পেটানো হবে। চলো দেখাচ্ছি। চলো মা। সোর ইউ আসেন। আলোচনা করিস। খোঁজ খোঁজ খোঁজ, এখানে সব খুঁজে দে। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা দেয়। হ্যাঁ, ভালো করে খুঁজে দেয়। তুমি কি ভাবছো আমি ওকে চোর প্রমাণ করতে পারবো না? ওকে আমি ঠিকই চোর প্রমাণ করব। এই আংটি এই ঘরেই আছে। আচ্ছা তুমি প্রমাণ দাও, আমি তো সেটা দেখার জন্য দাঁড়িয়ে আছি। দাঁড়াও, আরে ভালো করে খুঁজে দেখ না। ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে, আংটি তো এখানে নাই। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কিন্তু আংটি তো এই ঘরেই থাকার কথা। না, আংটি এখানে থাকার কথা না। এই ধর, এই ব্যাগটা কার? আর এই ব্যাগটা আমার। আংটি এই ব্যাগে আছে। আরে আমার ব্যাগের মধ্যে আংটি এলো কেমনে? আংটি এই ব্যাগে কি করে আসলো সেটা আমি বলছি। শোন, এই যে আংটিটা, এই আংটিটা রাখ। এখন আমি আংটি দিয়ে কি করবো? আমি দুইটা বিয়ে করছি, দুই বউয়ের হাতে আংটি আছে। হারামজাদা, এই আংটি তোকে দেওয়ার জন্য না। এই আংটিটা হচ্ছে ওই হারামজাদাকে এই বাড়ি থেকে বের করার একটা রাস্তা। বাড়ি থেকে বের কর? কোন হারামজাদা? ও আমি ওই যে দুলাভাই মোটর মেকানিক। খবরদার বললাম, ওই হারামজাদাকে দুলাভাই বলে ডাকবি না। জি ম্যাডাম। কেন দুলাভাই বলবো? একটা স্যারার করে স্যারা ফালতু বেয়াদব, আমারও হয় দুলাভাই বলবো। চুপ। শোন, এই আংটিটা ওর ঘরে নিয়ে রাখবি, প্যান্টের মধ্যে লুকিয়ে রাখবি। আমরা আসবো, এসে ওকে হাতে নাতে ধরবো, চোর হিসাবে, বুঝতে পারছিস? ও আচ্ছা আচ্ছা, এটা সাবধানে, কেউ যেন না দেখে, কেউ যেন জানতে না, ঠিক আছে? না, আপনার কোনো চিন্তা করেন না, কেউ জানবো না। আমি সুন্দর করে ওর ব্যাগের মধ্যে রাখিতেছি, ওই সুর সাব্যস্ত যা। তোমার প্রতি যে আমার আস্থা বিশ্বাস ছিল, এভাবে নষ্ট করে দিলে। অথচ একটা মেয়ের জীবন নিয়ে তুমি, আমি ভাবতেই পারি না নিজের মেয়েদের ক্ষতি হবে তুমি এমন কিছু করতে পারো। এই খান বাড়ির সম্মানের কথা অন্তত তোমার মনে রাখা উচিত। এই খান বাড়ির মেয়ের জামাইকে তুমি চোর সাব্যস্ত করে বের করে দিতে চেয়েছিলে। ঠিক। মা, আমি কি তোমার সৎ মেয়ে? আমাকে কি তুমি কুড়িয়ে পেয়েছো? তাহলে কেন কেন আমার প্রতি এত অবিচার তোমার? কেন? কারণ রাস্তা একজন মেকানিক, এই কারণে। কিন্তু তোর মা, তোরা জানিস না রাজ একজন মেকানিক্স নয়, সে রাজ মোটর ইন্ডাস্ট্রিজের মালিক। রাজ মোটর কোম্পানির মালিক? হ্যাঁ, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু রবিন চৌধুরীর একমাত্র ছেলে। এমন খান বাড়ি সে 1000টা কিনতে পারে। কিন্তু বাবা, আমরা তো আজকে মোটর মেকানিকের কাজ করতে দেখেছি। হ্যাঁ, তুমি যা জানতে কোনো কিছুই মিথ্যে নয়, সবকিছু সত্য।
কিন্তু আমি তোমাকে মিথ্যে বলেছি। তোমার মনে আছে কিনা আমি জানি না, তুমি, তোমার বাবা, তোমার মা আমার বাবার দেওয়া ইনভাইটেশন আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলে। আর সেদিনই তোমাকে দেখার পর আমার ভীষণ ভালো লেগে যায়। শুধু আমার না, আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার তোমাকে ভীষণ পছন্দ করে। যখন আঙ্কেলের সাথে যোগাযোগ করলাম, উনি জানালো তুমি নাকি বড়লোকদেরকে পছন্দ করো না। কেন করো না আমি সেটা জানি না, কিন্তু তুমি বড়লোক ছেলেদেরকে পছন্দ করো না বলেই আজকে আমি মোটর মেকানিক। আই সরি, আমি তোমাকে মিথ্যে বলেছি, হয়তো তোমার সাথে প্রতারণাও করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এখন পর্যন্ত যা কিছু করেছি সবকিছু তোমাকে ভালোবেসে করেছি। আমি জানি তুমি যা বলছো সব সত্য বলছো, কারণ তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি এতদিন ভুল ভাবতাম, কিন্তু না, সব মানুষ এক হয় না। তুমি আমার সেই ভুল ধারণাটা ভেঙে দিয়েছো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। চলো রাইসা, এই বাড়িতে আর 1 সেকেন্ডও না। আমি আজকেই তোমাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যেতে চাই। আমরা আজকে এখান থেকে চলে যেতে চাই। বাবা, মা, আমি হয়তো আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আই এম সরি, আমাকে মাফ করে দেবেন। আমরা আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি যদি ভেবে থাকো আমি তোমার আসল পরিচয় পাওয়ার পর তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু না, আমি আসলে আমার নিজের অহংকারে অন্ধ হয়ে এই খান বাড়ির মান সম্মান কিচ্ছু চিন্তা করিনি। তোমার সাথেও আমি অনেক অন্যায় করে ফেলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও জামাই বাবাজি। কি বললেন মা? আপনি আমাকে জামাই বাবাজি বলেছেন? বিশ্বাস করেন মা, আমার আর কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। আপনি জাস্ট আমাকে একটাবার বলেন, আপনি আমাকে আপনার বড় মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছেন? মা, তুমি যদি দুলাভাইকে মেনে নাও নিতে, আমি কিন্তু দুলাভাইকে ঠিকই মেনে নিতাম। হ্যাঁ মা, ওকে এসে বাবা। আরে বাবাজি, এবার কিন্তু মিছিল হবে না, পুরো ব্যান্ড পার্টি নিয়ে আসতে হবে, আনন্দ হবে, আনন্দ। আজকে থেকে আমি আপনাদের খাওয়ান